একই কিয়ামতের দিনের কথা, একই আত্মীয়দের কথা, কিন্তু দুটি সূরায় ধারাবাহিকতা পুরো উল্টা। এখন উল্টো কেন? إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম বারাক আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, স্বাগতম সবাইকে কোরআনের রত্ন সিরিজে, যেখানে আমরা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব। কোরআনের আয়াতের যেই ভাষাগত সৌন্দর্য, অনন্যতা, বিস্ময়কর যে দিকগুলো, এগুলো নিয়ে আলোচনা করব। এবং উদ্দেশ্য হলো যাতে আমরা মোটিভেটেড থাকতে পারি, যাতে করে আমরা কোরআনের যে ভাষা, আরবি ভাষা শেখার প্রতি যাতে আমরা সবসময় উদ্যমী থাকি। তো আজকে আমরা দুটি সূরা, সূরা আবাসা এবং সূরাত আল মাআরিজের দুটি আয়াত নিয়ে আলোচনা করব। যেই দুটি আয়াতে আত্মীয়দের লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এবং দুটি আয়াতেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আত্মীয়দের লিস্ট এনেছেন। আমাদের বাবা মা, সন্তান সন্ততি এবং ভাই বোন লিস্ট এনেছেন। কিন্তু দুটি সূরাতে যে ধারাবাহিকতা, যে লিস্টটা, কার নাম আগে এসেছে কার নাম পরে এসেছে, এই ধারাবাহিকতাটা এক সূরায় একরকম এসেছে, আর এক সূরায় তার পুরো উল্টা ভিন্ন রকম এসেছে। তো আমরা ডিরেক্টলি সূরার মধ্যে যাই। প্রথমে সূরা আবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা ও তার পিতা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী ও তার সন্তানদের থেকে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের এমন একটি অবস্থা থাকবে যা তাকে অন্য সবকিছু থেকে বিমুখ করে রাখবে। এবং আমরা সূরা আল মাআরিজে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানিহি, অপরাধীরা, এখানে মুজরিমদের কথা উল্লেখ করেছে, যারা অপরাধী, তারা কামনা করবে যদি সেই দিন শাস্তি থেকে বাঁচার বিনিময়ে তার সন্তানদের, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে, তার ভাইকে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউইহ, এবং তার গোত্রকে, যে গোত্র তাকে আশ্রয় দিত, জামিআন সুম্মা ইউনজিহ, এবং পৃথিবীর ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এবং পৃথিবীর সকল মানুষকে দিয়ে দিতে পারতো, মানে মুক্তিপণ হিসেবে সকলকে দিয়ে দিতে রাজি, যদি সে ওই ভয়াবহ দিনে এই শাস্তি থেকে বাঁচতে পারে। তো আমরা দেখছি সূরা আবাসা এবং সূরা আল মাআরিজ। যদি আমরা সূরা আবাসা দেখি, তাহলে এখানে মানুষ যাদের থেকে পালাবে, এখানে পালানের দৃশ্যটা ক্যাপচার করা হয়েছে। মানে প্রেক্ষাপটটা মানুষ কাদের থেকে পালাবে তার আত্মীয়র কথা লিস্ট করা হয়েছে, এবং কারা সে আত্মীয়রা এখানে লিস্ট করতে এসেছে। প্রথমে উল্লেখ করা হয়েছে আখি, ভাই, উম্মিহি ওয়া আবি, মা ও বাবা, সাহেবাতিহি, স্ত্রী, এবং বানিহি, এবং সন্তান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভাই দিয়ে শুরু করলো এবং সন্তান দিয়ে শেষ করলো, ভাই দিয়ে শুরু করলো এবং সন্তান দিয়ে শেষ করলো। এবং সূরা আল মাআরিজে যদি দেখি, তাহলে প্রথমে উল্লেখ করা হয়েছে সন্তানের কথা, বানিহি, সাহেবাতিহি, এরপরে স্ত্রী, আখিহি, এরপরে ভাই, এরপরে ফসিলাতিহি, এরপরে গোত্র, এরপরে মানফিল আরদি জামিয়া, মানে পৃথিবীর সব মানুষ। তো প্রথম সূরা, সূরা আবাসাতে প্রেক্ষাপটটা আবারও রিমাইন্ড করে দেই, পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট, মানে পালিয়ে যাচ্ছে। সূরা আল মাআরিজে মুক্তিপণ দিচ্ছে, যে সেই ভয়াবহ দিনে এই আত্মীয়দের মধ্যে সবাইকে সে দিয়ে দিতে রাজি, শুধুমাত্র সে যাতে শাস্তি থেকে সে বাঁচতে পারে, নাজাত পেতে পারে। একই কিয়ামতের দিনের কথা, একই আত্মীয়দের কথা, কিন্তু দুটি সূরায় ধারাবাহিকতা পুরো উল্টা। এখন উল্টো কেন আসলে, এটা নিয়ে আমরা দেখি। প্রথম সূরাতে, সূরা আবাসাতে, এখানে ইয়াফিরু মানে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এসেছে। যদি আমরা আবাসার দৃশ্যটি, পালিয়ে যাওয়ার, মানুষ যার থেকে দূরে সরা তুলনামূলকভাবে সহজ, তার থেকেই আগে সরে, তারপর ধীরে ধীরে আরও নিকটজনের দিকে যায়। এখন আমরা যদি দেখি যে এই আবাসাতে লিস্টগুলো যে এসেছে, এখানে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এসেছে, আমরা কার থেকে পালিয়ে যাওয়া তুলনামূলক সহজ এই লিস্টগুলো থেকে? তো স্বাভাবিকভাবে, সাধারণভাবেই আমরা জানি যে মা বাবা, স্ত্রী, সন্তান, এদের থেকে ভাই একটু কম নিকটবর্তী। এর জন্য ভাইয়ের কথা আগে এসেছে, যে ভাইকে দেখলে পারে পালিয়ে যাওয়ার যে যে সম্ভাবনাটা, এটা একটু সহজ কম্পারেটিভলি, তুলনামূলকভাবে। এরপর স্ত্রী সন্তানের থেকে কিন্তু মা বাবার থেকে পালিয়ে যাওয়াটা কম্পারেটিভলি সহজ, কারণ স্ত্রী সন্তানদের আমরা প্রতিনিয়ত দেখছি, তারা আমার প্রত্যেক সময় আমার রেসপন্সিবিলিটি আন্ডারে। অফকোর্স মা বাবার রেসপন্সিবিলিটি আন্ডারে, বাট স্ত্রী সন্তান আমার ডিরেক্ট রেসপন্সিবিলিটি আন্ডারে। তো ইমোশনালি অ্যাটাচমেন্টের যে ব্যাপারটা থাকে, এই জিনিসটা দেখা যায় যে আমরা সময় দেই বেশি, আমরা টাইম দেই বেশি। মানে ওই দিক থেকে চিন্তা করলে স্ত্রী সন্তান দেখা যায় যে আমাদের নিকট বেশি। আমরা সময়ের দিক থেকে চিন্তা করলে, সব কিছুর দিক থেকে চিন্তা করলে স্ত্রী সন্তানকে দেখলে পারে আমরা যে পালিয়ে যাওয়ার প্রবণতাটা থাকে, ওইটা একটু মা বাবার তুলনায় পালিয়ে যাওয়ার প্রবণতাটা আমাদের অনেক কম। তো এখানে এর জন্য মা বাবার উল্লেখ পরে এসেছে, এবং
কথা হলো যে মার উল্লেখটা আগে কেন এসেছে, বাবার উল্লেখ পরে এসেছে, তো এই ব্যাপারে আমি আসছি ইনশাল্লাহ, আলোচনা করব। তো এরপরে স্ত্রীর কথা উল্লেখ করেছে, এরপরে সন্তানের কথা উল্লেখ করেছে। স্বাভাবিকভাবেই সন্তানরা সবচেয়ে মূল্যবান একটা অ্যাসেট একটা মানুষের জন্য। তো রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলো সবকিছু বিবেচনা করলে সন্তানরাই হলো সবচেয়ে মূল্যবান থাকে। এবং স্ত্রীদের সাথে সম্পর্ক এটা অনেক সময় দুনিয়াতে টেম্পোরারি হয় যখন তালাকের কথা চলে আসে। তো ওই দিক থেকে চিন্তা করলে সন্তান সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী, এর জন্য সন্তানের কথা লাস্টে এসেছে। ধীরে ধীরে ধারাবাহিকভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়দের কথা উল্লেখ করছে, পালানোর যে প্রবণতাটা ওই জিনিসটা আরো কঠিন হয়ে যাচ্ছে। প্রথমে ভাই দিয়ে শুরু হচ্ছে, মা বাবা, নিজের স্ত্রী এবং লাস্টে নিজের সন্তান থেকে পালাতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটা ক্যাপচার করছে শুধুমাত্র আয়াতের মাধ্যমে। এই আত্মীয়দের লিস্টিং করার মাধ্যমে পুরো হোল যে এই পিকচারটা আমাদের সামনে তুলে ধরতেছে। এই প্রখরতাটা, ইন্টেন্সিটিটা বাড়তেছে, যে কিভাবে সে ভাইয়ের থেকে পালালো, ইটস ওকে, মা বাবার থেকে পালালো, নিজের স্ত্রীর থেকে পালালো, এমনকি নিজের সন্তানের থেকেও পালিয়ে গেল ওই ভয়াবহ কিয়ামতের দিনে। তো এই প্রখরতাটা, ইন্টেন্সিটিটা ধীরে 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 বাড়ছে। তো এখন সূরা আল মাআরিজে ঠিক উল্টোটা আসলো, প্রথমে সন্তান, এরপরে স্ত্রী, এরপরে ভাই, এরপরে গোত্র, এরপর পৃথিবীর সবাই। তো এখানে যদি আমরা দেখি তাহলে এগুলো নিয়ে আলোচনা করলাম আমরা। আখি তালিকার শুরু সবচেয়ে নিকটজন দিয়ে নয়, এটি ইঙ্গিত। এরপরে আসে হলো, আচ্ছা এটা এখন মা কেন বাবার আগে এখানে উল্লেখ করা হয়েছে? সূরা আবাসাতে মা কেন বাবার আগে উল্লেখ করা হয়েছে এখানে, মানে মিনু মিহি ওয়াবি। তার এখানে যদি আমরা দেখি তাহলে হ্যাঁ, এটি মর্যাদা অনুযায়ী সাজানো নয়। মানে মর্যাদার প্রশ্ন আসে কেন? কারণ আমাদের ইসলামে, আমাদের দ্বীনে মার মর্যাদা, মার যে অনার, এটা শরাফ, এই জিনিসটা বাবার থেকে একটু উপরের স্তরে রাখা হয়েছে বিভিন্ন আহাদিস দ্বারা প্রমাণিত এটা। তো এখানে মর্যাদার কথা মেনশন করার জন্য মার কথা আগে আনিনি, বরং এই বিশেষ যে প্রেক্ষাপটে, এই দৃশ্যে যেখানে মানুষ সাহায্য বা রক্ষার কথা ভাবছে, কার কাছ থেকে বাস্তব সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি সেই দিকটা বিবেচনা করা হচ্ছে। এখন মা অত্যন্ত প্রিয় এবং মর্যাদাবান, কিন্তু এই স্পেসিফিক দৃশ্যে বাবার কাছ থেকে তুলনামূলকভাবে সাহায্য পাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। সেটা শক্তির দিক থেকে হোক, সেটা সাপোর্টের দিক থেকে হোক, অনেক অনেক জিনিস বিবেচনা করলে প্র্যাকটিক্যালি স্পিকিং বাবার থেকে যে হেল্পটা, ওই হেল্পটা খুবই দৃশ্যমান, ওই হেল্পটা তুলনামূলকভাবে একটু বেশি মার থেকে। তো ওই দিক থেকে ধরতে গেলে বাবা যখন আসে এবং বাবার মার প্রশ্ন যখন আসে, যখন দেখছি বাবার থেকে আমি হেল্প পাইতে পারবো, এরপরেও বাবাকে সরায় দিচ্ছে। তো এই জিনিসটার প্রখরতা, এই যে পালিয়ে যাওয়ার প্রবণতাটা, পালিয়ে যাওয়ার যে মেন্টালিটি, এই জিনিসটা বাবার সাথে যখন আসে তখন এটা খুবই আহ, দেখা যায় চাইলেই বাবার কাছে আশ্রয় এই দুনিয়াতে নিতে পারে মার থেকে বেশি, কিন্তু তারপরে ওই কিয়ামতের ময়দানে বাবার থেকেও পালিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তুলে ধরা হয়েছে। তো আহ, এটা এসেছে। তো এরপরে স্ত্রী, তারপর সন্তানদের কথা উল্লেখ করা হয়েছে সন্তান শেষে, কারণ সম্পর্কগুলোর প্রকৃতি এক নয়। স্ত্রীকে তালাক দেওয়া সম্ভব, কিন্তু সন্তানকে এটা সম্ভব না। এরপরে হ্যাঁ, সূরা আল মাআরিজের কথা এসেছে, যে সূরা আল মাআরিজের দৃশ্যটা টোটালি বদলে গেছে, কারণ এখানে মুক্তিপণের কথা উল্লেখ করা হয়েছে, এখানে পালিয়ে যাওয়ার কথা না। তো নিজেকে বাঁচানোর কথা উল্লেখ করা হয়েছে। তো এর জন্য নিজের সন্তানের কথা সবার আগে এসেছে, কারণ প্রশ্ন বদলে গেছে। এখন প্রশ্ন হলো, নিজের মুক্তির জন্য সবচেয়ে মূল্যবান কি বিসর্জন দিতে প্রস্তুত? তাই তালিকার শুরুতে সন্তান। এখন মুক্তপণের জন্য সবচেয়ে বেশি বিসর্জন দিতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস কোনটা? সেটা হলো সন্তান। এর জন্য সন্তানের কথা আগে এসেছে। এরপরে কি? স্ত্রীর কথা এসেছে, এরপরে স্ত্রীর কথা এসেছে, এরপর ভাইয়ের কথা এসেছে। হ্যাঁ, এরপর ভাইয়ের কথা এসেছে। হুম, এরপর ভাইয়ের কথা এসেছে, তারপর ফসিলাতিহি, এবার গোত্রের কথা এসেছে, এরপরে হলো মানফিল আরথে, এবং হলো পৃথিবীর সবারই কথা এসেছে। মানে এখানেও কিন্তু ইন্টেন্সিটিটা ধীরে ধীরে বাড়তেছে, যে সন্তানকে বিসর্জন দিয়ে দিল, স্ত্রীকেও বিসর্জন দিল, ভাইকেও বিসর্জন দিয়ে দিল, এবং নিজের গোত্রকেও বিসর্জন দিয়ে দিল। এবং লাস্টে সে বিসর্জন দিতে প্রস্তুত পৃথিবীর সবাই, মূল্যবান চোখের সামনে যাকে পায় সবাইকেই এই র্যানসম, এই মুক্তিপণ সবাই হিসাবে দিয়ে দিতে প্রস্তুত, যদি সে নাজাত পায়, যদি সে ওই কিয়ামতের ভয়াবহ দিন থেকে বাঁচতে পারে। এর জন্য সূরা আবাসাতে একটা ক্রমধারা এবং সূরা আল মাআরিজে ভিন্ন ক্রমধারা চলে আসছে। তো আমরা বুঝতে পারছি যে এই ধারাবাহিকতা, এই সিকোয়েন্সটা শুধু তথ্য দিচ্ছে না, এটা আসলে আমাদের চোখের সামনে একটা দৃশ্য ফুটিয়ে তুলছে। এক জায়গায় মানুষ নিজের থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, তার ধারাবাহিকতা চলছে দূর থেকে নিকটের দিকে, প্রথমে দূর থেকে নিকটের দিকে,
কারণ নিকট সবচেয়ে বেশি সন্তানের কথা লাস্টে এসেছে, এবং দূর সবার দূর দূর থেকে বলতে ভাইয়ের কথা যেটা এসেছে। অন্য জায়গায় মানুষ নিজের মুক্তির জন্য মানুষকে বিসর্জন দিতে প্রস্তুত, তাই ধারাবাহিকতা শুরু হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে সেরে, নিজের সন্তান দিয়ে সেরে, আর ছাড়িয়ে যাচ্ছে পৃথিবীর সবার দিকে, এবং চোখের সামনে যেই মূল্যবান জিনিসই থাকুক, যারাই থাকুক, সবাইকেই সেই মুক্তিপণ হিসেবে দিতে সে প্রস্তুত। তো এখানে শব্দের যে ধারাবাহিকতা, এটা এখানে দৃশ্যের গতিবিধি তৈরি করছে। সুহান আল্লাহ। তো আজকে ইনশাল্লাহ আপাতত এইটুকুই। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে কোরআনের থেকে, আয়াতের থেকে বিভিন্ন জেমস আমরা কালেক্ট করার ট্রাই করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।